নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে শুনুন, কারণ বাইরে থেকে দেখলে যেটা আপনার আমার বা সাধারণ মানুষের সাধারণ বলে মনে হতেও পারে, কিন্তু ভেতরে ভেতরে এর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আসলে পুরো বিশ্ব যখন ইউক্রেন আর মিডল ইস্ট নিয়ে ব্যস্ত, তখন পর্দার আড়ালে ভারত আর কানাডার মধ্যে এক এমন কূটনৈতিক যুদ্ধ চলছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। একসময়ের বন্ধু দেশ আজ কেন একে অপরের কূটনীতিকদের বের করে দিচ্ছে? আর সব থেকে বড় প্রশ্ন হলো, 2026 সালে এসে কি জাস্টিন ট্রুডোর জামানা শেষ হতে চলায় ভারত কানাডা সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? আজকের এই ভিডিওতে আমরা এই হাই ভোল্টেজ ড্রামার ভিতরের খবর বিশ্লেষণ করব। যাই হোক, এই ভিডিওতে ঢোকার আগে একটা ছোট কথা জানিয়ে রাখি, এই ধরনের জ্ঞানভিত্তিক রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কথা হয় স্লোগানের নয়, স্ট্র্যাটেজির। গল্পের শুরুটা হয়েছিল 2023 সালে, যখন জাস্টিন ট্রুডো কোনো অকাট্য প্রমাণ ছাড়াই ভারতের উপর অভিযোগ আনলেন যে কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারত জড়িত। ভারত একে অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেয়। কিন্তু গত কয়েক বছরে এই লড়াই শুধু অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রমাণ দাও, কথা হবে। কিন্তু কানাডা আজও সেই প্রমাণ হাজির করতে পারেনি, বরং খালিস্তানি চরমপন্থীদের আশ্রয় দিয়ে কানাডা ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে বলে দিল্লির দাবি। এখন প্রশ্ন হলো, 2026 সালে দাঁড়িয়ে পরিস্থিতি কোথায়? কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বড় রদবদল। জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বা কনজারভেটিভ লিডাররা ভারতের সাথে সম্পর্কের গুরুত্ব বুঝতে পারছেন। সম্প্রতি খবর আসছে যে দুই দেশই নতুন করে বাণিজ্য চুক্তির কথা ভাবছে। কারণ কি জানেন? কারণ হলো ইকোনমিক প্রেশার। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। কানাডার কয়েকশো পেনশন ফান্ড ভারতের শেয়ার বাজারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেখেছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ক্ষতি কানাডারই বেশি। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পশ্চিমা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এটা পুরনো ভারত নয়। কানাডা যখন ফাইভ আইজ জোটের কাছে সাহায্য চেয়েছিল, ভারত বুক চিতিয়ে লড়েছে। ভারতের অবস্থান খুব পরিষ্কার, আমরা কারো অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাই না, কিন্তু আমাদের নিরাপত্তায় আঘাত করলে ভারত চুপ করে বসে থাকবে না। 2026-এর শুরুতে ভারত কানাডার সাথে কিছু ভিসা সার্ভিস চালু করলেও মূল ইস্যু অর্থাৎ চরমপন্থা দমনে ভারত বিন্দু মাত্র নতি স্বীকার করেনি। পরিশেষে বলা যায়, ভারত কানাডা দ্বন্দ্ব শুধু দুই দেশের নয়, এটি উদীয়মান ভারত বনাম পুরনো পশ্চিমা মানসিকতার লড়াই। তবে আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। জাস্টিন ট্রুডোর বিদায় কি এই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করবে, নাকি কানাডা তাদের পুরনো নীতিতেই অটল থাকবে? আপনাদের কি মনে হয়? কানাডার কি উচিত ভারতের কাছে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন আরো বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটাকে অর্থাৎ এই পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।